চুপিসারে এক গোপন পরিকল্পনা আঁটতে হবে। ঈশিতাকে শিক্ষা দিতে হলে তার রাজ্য দখলের ব্যবস্থা করতেই হবে। তার এত বড় স্পর্ধা, সে আমাকে নিশানা বানিয়ে তীর ছুঁড়েছে। তার রাজ্য দখলের অভিপ্রায় যেন দাবানলের মতো জ্বলছে আমার এই হৃদয়ে। রাজকুমার অর্জুন, খোঁজ নিয়ে দেখলাম রাজকন্যা ঈশিতার জন্য তার রাজ্যের সবার মনে আগুন জ্বলছে। কেউই তাকে আর সহ্য করতে পারছে না। আগুনে ঘি ঢালার সময় এসেছে। তার বিশ্বস্ত মানুষদের আমাদের দলে নিতে হবে। আজ রাতেই এক গোপন বৈঠকের ব্যবস্থা করো, আর ঈশিতার বিশ্বস্ত মানুষের অন্তরেও দ্বিধার বিষ ছড়িয়ে দাও। আজই রাজকুমার। হ্যাঁ হরিপদ, সময় এসেছে, আর বিলম্ব নয়। এই রাজ্যের মাটি আমার পূর্বপুরুষের। এই মাটির শপথ, আমি ঈশিতাকে ধ্বংস করেই ছাড়ব। ঈশিতা আমার রক্তে বিষ ঢেলেছে, এবার ওর রাজ্যের ভিতরে ঢুকে আগুন লাগাতে হবে, আগুন। আপনি ভাবি মহারাজ, আপনি শুধু আদেশ দিন, আমি জীবন বাজি রাখতেও প্রস্তুত আছি। কার কাছে যেতে হবে, কি বলতে হবে, সব খোলাসা করুন শুধু। ঈশিতার মন্ত্রী রতন সেন, ওর কানে গিয়ে আমাদের উদ্দেশ্য ফিসফিসিয়ে দাও। বলো, যদি এবার সায় দেয় তাকে রাজ্যের প্রধানমন্ত্রী করব। কিন্তু একবার যদি সে ফন্দি ফাঁস করে দেয়, তবে? ঘাড় থেকে মাথা উড়িয়ে আনবো। ঠিক আছে, তাই হবে। আমি আসি তবে। আজ বড্ড দেরি হয়ে গেল। রাজপ্রাসাদের এত এত কাজ, সবই তো আমাকেই সামলাতে হচ্ছে। রাজকন্যা ঈশিতা তো শুধু নামের রানী হয়েছেন। এই রাজ্যের দায়িত্ব তো আমার উপরেই সব পড়েছে। রাজকন্যা অবনী থাকলে কত ভালো হতো। সে মহারাজ ইন্দ্রজিতের থেকেও ভালোভাবে রাজ্য পরিচালনা করতে পারেন। কিন্তু না জানি বাপ মরার পর মেয়েটাও কোথায় হারিয়ে গেল। মাত্র কয়েকদিনের মধ্যেই কি থেকে কি হয়ে গেল বিধাতা। জানি না কবে এই ঈশিতা থেকে মুক্ত হব। এখন তো রাজ্যের মানুষও আর তাকে চায় না। না না, বেশি কথা না বাড়িয়ে যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরি। যাক বাবা, এত ধকল কাটিয়ে এখন একটু বিশ্রাম নেই। এখন আবার কে এলো? কে কে ওখানে? রতন মহাশয়, আমি হরিপদ, রাজকুমার অর্জুনের প্রহরী। একান্তে কিছু কথা বলার আছে। প্রাণের ঝুঁকি নিয়ে এসেছি। কি? রাজকুমার অর্জুনের প্রহরী? সে আবার এত রাতে কি করতে? কোথাও আমাকে হত্যা করতে নয় তো? মন্ত্রীমশাই, তাড়াতাড়ি দরজা খুলুন, কেউ দেখে ফেলবে। কি চাই এখানে? কেন এসেছো? একান্তে কিছু কথা বলার আছে। আমি কি ভেতরে আসতে পারি? এসো, ভেতরে এসো। কিন্তু সাবধানে কথা বলো, এই দেয়ালেরও কান আছে। বলো, এবার কি বলতে শত্রুর ঘরে এসেছো? আমরা তো আর শত্রু নই, আমরা বন্ধু রাজ্য। আর এই বন্ধুত্বের বন্ধন আরো গভীর করতে এসেছি। মানে, বুঝিয়ে বলো, কি বলতে চাও? রাজকুমার অর্জুন আপনাকে খুব বিশ্বাস করেন। তিনি জানেন ঈশিতার আদলে আপনি শ্বাস নিতে পারছেন না। আপনার শিরা উপশিরায় ধুকভুক শব্দ করে রাজ্যের প্রতি ভালোবাসা। হ্যাঁ, আমার রাজ্যকে আমি অনেক ভালোবাসি, আর রাজ্যবাসীদেরও। তো কি হয়েছে? রাজকুমার অর্জুন চান আপনি তার পক্ষে আসুন, তাকে সাহায্য করুন। সাহায্য? কিসের সাহায্য? আমরা এই রাজ্য দখল করতে চাই, তবে চিন্তা করো না, রাজ্যের মানুষদের উপর অত্যাচার করব না। শুধু রাজকন্যা ঈশিতাকে বন্দি করব। তুমি জানো আমি ওর মন্ত্রী। আমি বাহ্যিক আনুগত্যে বাধা। আমি এটা কখনোই পারবো না। কিন্তু কিন্তু? কিন্তু কি? রাজকন্যা ঈশিতা, উফ,
ওর অহংকার, ওর নেশা, ওর কথা বলার ধরন আমার এবং পুরো রাজ্যবাসীর বুকটা পুড়িয়ে দেয়। সে আমাদের সবার সাথেই খারাপ ব্যবহার করে। আপনি এক কথায় বললেই যথেষ্ট। রাজপথে যদি আপনার সায় মেলে, তবে এই রাজ্যের ভবিষ্যৎ আপনার হাতেই থাকবে। কিন্তু যদি এই খবর ফাঁস হয়ে যায়, যদি ঈশিতা টের পেয়ে যায়, আমার পরিবার, আমার প্রাণ। ঈশিতা কিচ্ছু জানবে না। আমরা সব ব্যবস্থা করব। আপনি শুধু এখন বলুন, আপনি কি রাজকুমার অর্জুনের পক্ষ নেবেন? হ্যাঁ, আমি আমি সায় দিচ্ছি। হ্যাঁ, আমি তারই পক্ষে। আমার জন্য না হলেও এই রাজ্যের মানুষদের জন্য। এই তো সংকেত পেয়ে গেছি। আমি এবার যাই। আপনি প্রস্তুত থাকবেন। কাল ভোরেই শুরু হবে পদচারণা। আমি এখন আসছি। যা হবার এবার হোক। আমারও তো আর সহ্যের সীমা নেই। এই জ্বালার শেষ তো চাই চাই। বিধাতা একটা পথ দেখিয়েছেন, যেন মেঘ না চাইতেই জল। তবে আমি এখন যাই। না না, এ কি বলছো তক্ষিকা? এখনই কেন যাবে? এখন তো আমরা তোমাকে যেতে দেব না। এতদিন পর এলে, এখন আর যেতে দিচ্ছি না। একদিন থেকে তবেই যাবে। হ্যাঁ, আর এখন তো রাতও হয়ে গিয়েছে। তক্ষিকা, তুমি আজ রাতটা থাকো। ঠিক আছে, এত করেই যখন বলছো তখন থেকে যায়। আরে, বাইরে বৃষ্টি হচ্ছে। কতদিন বৃষ্টিতে ভিজিনি। তোমরা থাকো, আমি উঠানে গেলাম। ঠিক আছে মা, যা। কাকু, কাকিমা, একটু কথা ছিল। বলো মা তক্ষিকা, কি ব্যাপার? বলো তক্ষিকা, কি ব্যাপার? আমি অবনীর বিষয়ে কথা বলতে চাই। অবনীর বিষয়ে? হ্যাঁ, অবনীর বিষয়ে। আমি যখন অবনীকে পেয়েছিলাম, তখন ওর শরীরে রাজকীয় পোশাক ছিল। আমার মনে হচ্ছে আপনারা আমার থেকে কিছু লুকাচ্ছেন। বলুন আমায়। না মা, আমরা তোমার থেকে কি লুকাবো বলো? চম্পা, আমার মনে হচ্ছে তাকশিকাকে সব কিছু বলে দেওয়া উচিত। ও আমাদের সাহায্য করে, আমার মেয়ের মতোই তো। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে বলো। অবনীর কি হয়েছিল? কোথায় ছিল? এতদিন কি হয়েছে সবই আমায় বলুন। আমি এমনটাই আশঙ্কা করেছিলাম। তুমি ওকে পেয়েছো, কিন্তু ওর এখন এদের কারো কথাই মনে নেই। ও যে আমাদের মেয়ে নয়, এটা ওর মনে নেই। বিধাতা আমাদের সহায় হয়েছে। আমাদের মেয়ে আমাদের আগের রূপে ফেরত দিয়েছেন। এখন ওর এতদিনে ঘটে যাওয়া কোনো কিছুই মনে নেই। হ্যাঁ, আমি বুঝতে পারছি ওর স্মৃতি ফেরেনি, কিন্তু ওর চোখ, ওর ভাষা, ওর আচার তো রাজবংশের মেয়ের মতো। আর ওর পোশাকও ছিল রাজপ্রাসাদের পোশাক। তাই আমি আগেই আশঙ্কা করেছিলাম এমন কিছু হবে। আমরা এখন এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। অবনী এখন আমাদের সাথেই আগের মতো সুখে থাকবে। আপনারা যদি চান, তবে আমি পারি ওর স্মৃতি ফিরিয়ে দিতে। কিছু মন্ত্র জানি, কিছু তন্ত্র আর অভিনব পদ্ধতি। ঝুঁকি আছে, কিন্তু স্মৃতি ফিরিয়ে আনা সম্ভব। না মা, না, আমরা চাই না ওর স্মৃতি ফিরে আসুক। ওর অতীত বড় ভয়ঙ্কর ছিল। এগুলো ওর আবারও মনে পড়ুক, তা আমরা চাই না। কিন্তু কেন? সত্যি জানা তো ওর অধিকার, আর ওই রাজ্যের রাজকন্যা সে। না না তক্ষিকা, না। সত্য জানলে অবনী ফিরে যাবে সেই আগুনে, যে আগুনে আমরা একবার পুড়ে গেছি।
আমরা চাই না ও আবার সেই ষড়যন্ত্র থেকে রক্তে জড়িয়ে পড়ুক। আমরা চাই আমাদের কাঠুরিয়ার মেয়ে হয়ে সারা জীবন বেঁচে থাকুক। আমরা এখানেও থাকবো না আর কয়টা দিন, তারপর আমরা অন্য গ্রামে চলে যাব, একবারে অচেনা নিরিবিলি জায়গায়। ওকে নতুন একটা জীবন দিতে চাই, ও যেন নতুন ভাবে বাঁচতে পারে। ঠিক আছে, আপনারা যেহেতু বাবা মা, আমি কথা রাখবো, ওকে এই বিষয়ে বলবো না। কিন্তু কোনো কিন্তু নয়, সব মনে রাখার দরকার নেই। ভুলে গেলে ভালোই হয় কখনো কখনো। অবনী এখানে নিরাপদ নয়, ওকে আমরা দূরে কোথাও নিয়ে যাব, যেখানে ওর নাম অবনী আর ও কাঠুরিয়ার মেয়ে। এই তো জানি, বাকি সব অতীতের জঞ্জাল, ওসব ওকে আর মনে করাতে চাই না। ও সব জানলে হারিয়ে যাবে আমাদের কাছ থেকে। ওকে আমরা আমাদের মেয়ে বানিয়ে রেখেছি আর সারা জীবন রাখবো। ওর আসল পরিচয়, ওর জন্ম এক রাজ পরিবারে, তা ঠিক, কিন্তু ওদের মধ্যে ষড়যন্ত্র ছিল, রক্তপাত ছিল। আমরা চাই না ও সেই দুঃস্বপ্নে আবার ফিরুক। তোমার পায়ে পড়ি তাকশিকা, ওর জীবন যেন না বদলায়। আরে আরে, এ কি করছেন? পায়ে হাত দিবেন না, হাতও জোর করতে হবে না। আপনাদের ভালোবাসা নিঃস্বার্থ, তাতে কোনো সন্দেহ নেই। আমরা আজ শুধু প্রাসাদ জয় করব না, বরং ফিরে পাবো সত্য ও ন্যায়ের সিংহাসন, যে সিংহাসনে এখন অহংকারী মেয়ে বসে আছে। এই অহংকার আমরা গুড়িয়ে দেব। এই রাজ্য সাহসী ও বীর পূর্বপুরুষদের রক্তে গড়া, আর এখন এক ষড়যন্ত্রী রমণী শাসন করছে, তা আর হবে না। রাজকুমার অর্জুন, আমরা আপনার সঙ্গেই আছি। রাজ্যবাসীও আপনার অপেক্ষায়, কখন আপনি আবার তাদেরকে রক্ষা করবেন। চলো তবে যাওয়া যাক, আর এই রাজ্যকে রক্ষা করা যাক। চলো সবাই। প্রহরী, প্রহরী! জি রানীমা। বাইরে কিসের এত শব্দ হচ্ছে? জানি না রানীমা। জানি না মানে? কি জানিস তাহলে তুই? তোরে কি আমি বসে বসে মাইনে দেব? রানীমা, রানীমা, সর্বনাশ হয়ে গেছে রানীমা, সর্বনাশ, সর্বনাশ রানীমা। কি হয়েছে মন্ত্রীমশাই? এত চেঁচামেচি না করে বলুন, কি হয়েছে? রানীমা, রাজকুমার অর্জুন সৈন্য আর দলবল নিয়ে আমাদের রাজপ্রাসাদে ঢুকতে চাইছে। সে এই রাজ্য দখল করতে এসেছে। সে যুদ্ধের ঘোষণা দিয়েছে। হা হা হা, যুদ্ধের ঘোষণা? রাজকুমার অর্জুন এসেছে বুঝি? ঠিক আছে, তাকে ভেতরে আসতে দাও। কিন্তু রানীমা। চুপ, একদম চুপ। কিন্তু নয়, যাও আর দরজা খুলে তাকে ভিতরে প্রবেশ করতে দাও। রাজকন্যা ঈশিতা। চুপ, রাজকন্যা নয়, রানীমা বলো। রানী? হাস্যকর, তবে তোমার সাহস তো কম না। তুমি শত্রুপক্ষকে দরজা খুলে ভেতরে আহ্বান করছো। বাহ বাহ। চলে এসো, দেখিয়ে দাও তোমরা কেন আমার এত সাহস। বাহ রাজকন্যা ঈশিতা, বাহ! দুঃখিত রানী ঈশিতা তো দেখছি ভালোই প্রস্তুতি নিয়ে রেখেছেন, কিন্তু কোনো লাভ হবে না। ঠিক বলেছো হরিপদ, একদম ঠিক বলেছো। হা হা হা, তুমি ভাবছো এই অল্প কটা সৈন্য নিয়ে আমার প্রাসাদ দখল করবে? তুমি ভুলে যেও না, তোমার থেকে শক্তিধর রাজ্যের আমার রাজ্য। তোমার রাজ্য আগে শক্তিধর ছিল, কিন্তু এখন আর নেই ঈশিতা। ভুলে যাও সেসব প্রাচুর্য। এখন তোমার এই ছেলে খেলা বন্ধ। রাজ্য শাসন ছেলে কেলানে অর্জুন, আমার সেনাপতি,
আমার মন্ত্রী, আমার দাসরা সবাই আমার জন্য প্রাণ দিতে রাজি। তবে আদেশ দাও, দেখি কে কার হয়ে লড়ে, তোমার সৈন্যরা নাকি আমার সৈন্যরা? কে জিতে তাই আজ দেখবো। দেখি, আদেশ করো। যোদ্ধারা, রাজকুমার অর্জুনকে বন্দি করো, প্রাসাদ থেকে বিতাড়িত করো। মন্ত্রী, তাড়াতাড়ি এদের সবাইকে বন্দি করো। আজ এরা বুঝবে ঈশিতাকে, আজ আমি এদের বোঝাবো। কি হলো, তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? আমি বলছি তো, তাড়াতাড়ি এদের সবাইকে বন্দি করো। কি হলো রানীমা? আমি তোমাদের আদেশ করছি, তাড়াতাড়ি এদের সবাইকে বন্দি করো, নয়তো তোমাদের সবার গর্দান নেব। মাফ করবেন রাজকন্যা ঈশিতা, আপনি যদি এই রাজ্যের রানী না থাকেন তবে কিভাবে সবার গর্দান নেবেন? মন্ত্রী, এ তুমি কি বলছো? তোমার এত বড় সাহস! আমার আদেশ অমান্য করে আবার আমার মুখের ওপর কথা বলে। আজ তোকে আমি ছাড়বো না মন্ত্রী। একবার শুধু এদের আগে বন্দি করতে দে, এদের সঙ্গে সঙ্গে তোকেও শুনে চড়াবো। প্রহরী, প্রহরী! এই বলুন রানীমা। এই শত্রুদের সঙ্গে মন্ত্রীও হাত মিলিয়েছে, এদের সঙ্গে এই মন্ত্রীকেও বন্দি করো, এটা আমার আদেশ। দাঁড়াও, তোমরা তোমরা কি এই ঈশিতার কথা শুনবে? তোমাদের কি মনে নেই, এই সেই ঈশিতা যে কিনা তোমাদের উপর অত্যাচার করেছে। আমার এখনো মনে আছে কিভাবে বৃদ্ধ দাসীকে তাড়িয়ে দিয়েছিল। তোমরা কি সব ভুলে গেছো যে ওর আদেশ মানছো? প্রহরী, তাড়াতাড়ি এদের বন্দি করো, নয়তো তোমাদেরও শুলে চড়াবো। আমিও মন্ত্রীমশাইয়ের সাথে একমত। আমি তার বিপক্ষে অবস্থান করলাম। সে আমার ছেলেকে জোর করে সৈন্য বানিয়ে সীমান্তে পাঠিয়েছিল। সে আর ফিরে আসেনি, কোনো বাঘ ভাল্লুকের পেটেই গিয়েছিল হয়তো। কি, তোমরা আমার কথা শুনবে না? দেখেছো, দেখেছো তো, যে সৈন্যরা তোমার বাবার জন্য জীবন দিতে রাজি ছিল, এখন সেই সৈন্যরাই কথা শুনছে না তোমার। কারণ তুমি শাসনের নামে অত্যাচার করেছো। অত্যাচার একদিন পরাজিত হবেই। বেঈমান, বিশ্বাসঘাতক! আমার নিজের মানুষরা আমার আদেশ মানছে না, আমি তাদের ক্ষমা করব না কখনো, কখনোই না। আমি একাই লড়বো। তোরা আমার মানুষ হয়ে আমাকেই ঘিরে ফেলেছিস, বিশ্বাসঘাতক কোথাকার! আমরা রাজকুমার অর্জুনের আদেশেই কাজ করব, আর তোমার মিথ্যা শাসন চলবে না। তুমি আমাদের মা বোনদের উপর অত্যাচার করেছো, প্রজাদের উপর কর দিয়েছো। আজ তোমার বিচার হবে, হবে, তোমার বিচার হবে। এবার তোমাকেই বন্দি করব, করো ওকে বন্দি। না, না, আমি রানী, আমি রাজা, আমাকে কেউ ছোঁতে পারে না। না, ছাড়ো আমায়, ছাড়ো বলছি। আমি রানী, আমি রাজকন্যা, ছাড়ো আমায়, ছাড়ো, ছেড়ে দাও বলছি। ভয় পেও না, তোমার গর্দান নেব না, তোমাকে কালকুঠুরিতে বন্দি করে রাখবো। নিয়ে যাও ওকে। ছেড়ে দাও আমায়, ছাড়ো বলছি। আমি এই রাজ্যের রানী, তোমরা এমন করতে পারো না, ছাড়ো বলছি। আজ যেন মনে হলো সূর্যটা নতুন করে উঠল। এত বছর ধরে প্রসাদে দম বন্ধ করে থাকতাম, আজ থেকে বন্দি করে আমরা আরামে আর শান্তিতে থাকবো। কি বলছো তোমরা এসব? ছাড়ো আমায়। ঠিকই বলছি, এইবার বুঝবে কেমন লাগে যখন আমরা খেতে চাইতাম তখন খাবার ছেড়ে ফেলে দিতি। যেদিন আমার মা মরেছিল সেদিনও রান্না করতে বাধ্য করেছিলি আমাকে, বাড়ি যেতে দেসনি তুই। তুই এবার বুঝবি কেমন লাগে, এবার হয়তো আমাদের জীবনটাও বদলাবে, তোর থেকে আমরা মুক্তি পেলাম। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো তোমরা, আর ছেড়ে দাও। এই তো চলে এসেছি, যা এইবার এখানে থাক,
আমাদের সবাইকে কষ্ট দিয়েছিস, এবার বুঝবি কষ্ট কাকে বলে। আজ তোকেই রাখা হবে এই কুঠুরিতে, যেখানে আলো পৌঁছায় না আর কান্নার শব্দ তো ফিরেও আসে না। আজ থেকে এই রাজ্যে কারো উপর কোনো জুলুম হবে না। আমি শুধু রাজার মতো নয়, প্রজার বন্ধু হয়ে শাসন করব। জয় রাজকুমার অর্জুনের জয়, জয় সত্যের জয়। ওই সত্যি ভাই, ওই আজ রাজ্য জেগে উঠলো, আজ থেকে নতুন শুরু। জয় রাজকুমার অর্জুনের জয়। আজ থেকে আমরা সবাই এই প্রাসাদের সবাই আপনারই গোলাম, আর আপনারই আদেশ পালন করব সর্বদা। আজ থেকে আপনি আমাদের একমাত্র রাজা। ভাই রে, আমি তো ভাবতেই পারিনি এই রাজ্যে আবার হাসি ফিরবে, আমরা ঈশিতার থেকে মুক্ত হব। আমার তো বেশ খুশি লাগছে রে। শোনো, আজ রাজকুমার অর্জুন সিংহাসনে বসলেন। আজ থেকে আমাদেরও নতুন জীবন শুরু করো। এখন হাসবো না তো কখন হাসবো? সত্যি বলি, এতদিন পরে মনে হলো আমরা মানুষ। ঈশিতা থাকলে তো এখনো তো পিঠে বেত পড়তো, এখানে দাঁড়াতে পারতাম না। একটু কাজ বন্ধ হলেই পিঠে বেতের বাড়ি। চল, এই খুশিতে আজ রান্নাও একদম উৎসবের মতো করা যাক। পোলাও, রোস্ট, পায়েস সব রাজকুমার অর্জুনের জন্য রান্না করব। চল চল। শোনো সবাই, আজ আমরা রাজ্যের নতুন উত্তরাধিকারী। রাজকুমার অর্জুনকে রাজ সিংহাসনে বসিয়ে রাজা হিসেবে ঘোষণা করছি। জয় রাজা অর্জুনের, জয় ন্যায়ের। জয় রাজা অর্জুনের জয়। আমি এই রাজ্য থেকে ঈশিতাকে বন্দি করে তোমাদেরকে মুক্ত করেছি ঠিকই, কিন্তু এই রাজ্যের দাবিদার তো আমি নই। এই রাজ্য যার, এই রাজ্য সেই চালাবে। এই রাজ্যের আসল দায়িত্ব রাজকন্যা অবনীর, তাই এই রাজ্য রাজকন্যা অবনীরই থাকবে। বন্ধুরা, অর্জুন কি তবে ঈশিতাকে খুঁজে বের করতে পারবে, নাকি আদিত্য অবনীকে খুঁজে বের করবে? কে পাবে অবনীকে? অবনীর কি আগের সমস্ত কথা মনে পড়বে, নাকি চিরদিনের জন্য সে সবাইকে ভুলে যাবে? কি হবে পরবর্তী পর্বে তা জানতে আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।